Subscribe now. Click the bell icon to like, comment, and share. ভিউয়ার্স, আজ আবারও নিয়ে এসেছি জিন বর ৩ গল্পটির পর্ব ১, ৬ এবং শেষ। গল্পটি লিখেছেন আস্থা রহমান সান্ত্বনা। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। তো শুরু হচ্ছে জিন বর ৩ পর্ব ১, ৬ এবং শেষ। ওয়াফাহ মুহিবের হাত চেপে বলল, এমন কথা বলো না। সন্তানটা তোমারই। তুমি যা ভাবছ তার কিছুই না। তাওহিদ বলে উঠল, হ্যাঁ ভাইজান। ওয়াফাহ ভাবি মিথ্যে বলছে না। মুহিব আশার দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু। তাওহিদ গড়গড় করে বলতে লাগল, শয়তানটাকে মেরে ফেলার কিছুদিন পর যখন জিন দাদু আপনাদেরকে জিন রাজ্যে চলে যেতে বলেন, তখন ওয়াফাহ ভাবি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের কাছে নিলে জানায় ভাবি প্রেগন্যান্ট। ভাবি যতটা খুশি হয়েছিল তার থেকে বেশি ভেঙে পড়েছিল। যদি আপনি জিন রাজ্য থেকে আর না ফিরেন তাহলে বাচ্চাটার কি হবে? কে দেখবে তাদেরকে? এসব চিন্তায় ভাবি মানসিকভাবে অসুস্থ হয়ে যান। আমি ভাবিকে অনুরোধ করি আমার কাছে থাকার জন্য। সে তা না শুনে তার মায়ের কাছে ফিরে যায়। সেখানে গিয়ে শুনে ভাবির মা নাকি কিছুদিন আগেই মারা গেছে। নিরুপায় হয়ে ভাবি আবার আমার কাছেই ফিরে আসে। মুস্কানের চিন্তায় আমিও হতাশ হয়ে পড়েছি। আদৌ জানতে পারছিলাম না আপনারা ফিরে আসবেন কিনা, জিনজাতি আপনাদেরকে এখানে ফিরতে দিবে কিনা। তখন ভাবির মানসিক অবস্থা বুঝে আমি তার সকল দায়িত্ব নেওয়ার অনুরোধ করি। ভাবি রাজি হতে চায়নি, পরে আপনাদের বাচ্চার কথা ভেবে রাজি হয়। আপাতদৃষ্টিতে আমাকে আর ওয়াফাহ ভাবিকে অন্য কিছু মনে হলেও আমরা ভাই বোনের মতোই ছিলাম। আমার কোনো বড় বোন নেই, তাই ওয়াফাহ ভাবিকে নিজের বোনের জায়গায় বসিয়েছিলাম। তার আর তার বাচ্চার দায়িত্ব নিয়েছি। আচ্ছা মুস্কান ভাই কি বোনের মাথা কোলে রেখে হাত বুলাতে পারে না? চোখের পানি মুছিয়ে হাসাতে পারে না? বোন ভাইকে টাই পরিয়ে দিতে পারে না? তোমার দৃষ্টিতে যদি এটা নোরান্নি হয় তবে পৃথিবীর সব ভাই বোনের সম্পর্কই নোংরা। মুস্কান এটা শুনে ফুপিয়ে ফুপিয়ে কাটছে। না জেনে কি না বলে ফেলেছে ভাবি আর তাওহিদকে। তাওহিদ একটু থেমে বলল, আচ্ছা মুস্কান, তুমি ২ মাস আগে সেদিন রাতে যখন বললে, তাওহিদ আমি জিনরাজ্যে যাচ্ছি, নিজের খেয়াল রেখো, আমি কি একবারও জিজ্ঞেস করেছি কেন ফিরবে কিনা? বাধা দিয়েছি? কারণ তোমাকে আমি ভীষণ বিশ্বাস করি। কিন্তু তুমি আমাকে, আমার কথা বাদ দাও, আমার ভালোবাসাকে বিশ্বাস করলে না। মুহিব ভাইয়া না হয় আমাকে চিনে না, তুমি তো আমাকে চিনো। মুহিব শক্ত করে ওয়াফাহকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। সরি বুটা, আমাকে ক্ষমা করে দিও। ওয়াফাহ মুহিবের পিঠে হাত বুলাতে বুলাতে বলল, এভাবে কাঁদে কেউ? আমার পিচ্ছি জিনবরটা, কান্না থামাও। আমাদের বাবু কি বলবে বলো তো? লজ্জা দিবে না তার বাবাকে? মুস্কান আস্তে আস্তে তাওহিদের পাশে এসে দাঁড়ায়। তারপর আলতো করে তাওহিদের কাঁধে মাথাটা এলিয়ে দেয়। তাওহিদ প্রশান্তির নিঃশ্বাস ফেলে মুস্কানের চেহারার দিকে তাকিয়ে থাকে। মুস্কান শান্ত স্বরে বলল, ক্ষমা করে দাও তাওহিদ। তাওহিদ মুস্কানের কপালে ঠোঁটটা আলতো করে ছুঁয়ে দেয়। মুস্কান তাওহিদের হাত জড়িয়ে বলে, জিনদাদু চেয়েছিল জিনরাজ্যটা আমরা পরিচালনা করি, কিন্তু আমাদের পক্ষে তোমাদেরকে ছেড়ে থাকা সম্ভব নয়।
তাই দাদু শর্ত আরোপ করলে যোগ্য কাউকে দায়িত্বে বসিয়ে আমাদের সব জিনি শক্তি ফেরত দিয়ে তবেই সাধারণ জিন রূপে দুনিয়ায় ফিরে আসতে পারব। তোমাদের সাথে জীবন কাটাতে আর কেউ বাধা দিতে পারবে না। তোমাকে যে বলেছিলাম জুহানির কথা, ওকেই পরিচালনার দায়িত্ব এসেছি। আমাদের সব জিনি শক্তি ওর কাছে, আর ও ভীষণ বুদ্ধিমান। কয়েকদিনেই রাজ্যভার সুনিপুণভাবে বহন করছে। এখন আর কোনো বাধা নেই আমাদের সংসারে। শুনে সবার মুখে খুশির ছাপ ফুটে উঠল। হঠাৎ রুমে কালো ছায়া ঘুরে ঘুরে উঠতে দেখা গেল। মুস্কান অবাক হয়ে বলল, জিন দাদু আবার কেন আসলো? মুহিব উৎকণ্ঠা নিয়ে বলল, আবার কোনো সমস্যা হলো না তো? এসো ভাইয়া, আয়নার কাছে যাই। সবাই আয়নার সামনে দাঁড়াল। আয়নার প্রতিবিম্ব নড়ে উঠল। মুহূর্তের মধ্যে আয়নায় জিন দাদুর প্রতিবিম্ব দেখা গেল। সবাই সালাম দিল একসাথে। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। আমি তোমাদের কিছু বলতে এসেছি। মুহিব মুস্কান। মুহিব বলল, কোনো সমস্যা হয়নি তো জিন দাদু? না দাদা ভাই, আমি বলতে এসেছি আগাম ভবিষ্যতের কথা। ওয়াফাহর গর্ভে মুহিবের সন্তান ধীরে ধীরে বেড়ে উঠছে। যেহেতু মুহিব বিশেষ জিন থাকা অবস্থায় এই সন্তান গর্ভে এসেছে, তাই সেও বিশেষ জিন হয়ে উঠবে। মুস্কান অবাক হয়ে বলল, কিন্তু আমরা তো সব শক্তি ত্যাগ করে এসেছি, তবে কি করে সে জিন গোত্রের বিশেষ একজন হয়ে উঠবে? মুহিবের অনেকটা শক্তি ওর মাঝে স্থানান্তরিত হয়ে গেছে অনেক আগেই। এই সন্তানই হবে জিনরাজ্যের পরবর্তী সর্দার। 2-1 বছর বয়সে সে তোমাদের থেকে আলাদা হয়ে যাবে এবং জিনরাজ্য শাসন করবে। তখন তোমরা সে কাজে কোনো রূপে বাধা সৃষ্টি করতে পারবে না। আর মুস্কান তোমার অনাগত সন্তান মানুষ্য সন্তানই হবে। সাধারণ মানুষের মতোই তার জীবনযাপন হবে। সুখে থাকো তোমরা। মুহিব আর ওয়াফাহ একে অপরের দিকে তাকাল। জিন দাদু একটু থেমে বললেন, আর তোমাদের মা বাবার রুহও তোমাদের সাথে দেখা করতে এসেছে। তাদের সাথে দেখা করো। সাথে সাথে আয়নায় মেহরাব আর মুশায়রার চেহারা ভেসে উঠল। মুস্কান মা বলে ডাক দিল। মুশায়রা মিষ্টি করে বলল, সুখে থাক তোরা। আল্লাহ তোদের সহায় হন। আমার নাতি নাতনিদের ভালো রাখিস। ওয়াফাহ মা, তুমি একটা জিনবর পেয়েছ, জিন সন্তান পাবে, এই নিয়ে গর্বিত হও। মন খারাপ করে থেকো না, বরং তাকে এমনভাবে তৈরি করো যাতে সে জিনবংশের সেরা জিন সর্দার হতে পারে। মুস্কান মা, সবাইকে সুন্দরভাবে আগলে রাখিস। আল্লাহর উপর ভরসা রাখিস। মেহরাব দূর থেকে সবার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর সব উধাও। জিন দাদু এসে বলল, দাদু ভাইরা, আমার রুহু ও এতদিনে শান্তি পেয়েছে। এখন আমাকে ফিরে যেতে হবে। ভালো থেকো তোমরা। মুস্কান ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদ দেখছে। তাওহিদ এসে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি জিনকন্যা। মুস্কান তাওহিদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, ভীষণ ভালোবাসি তাওহিদ। তারপর জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ খুশি। সব পূর্ণতা আমাকে ধরা দিয়েছে। তোমার মতো ভালো মিষ্টি একটা মানুষ সন্তান আমি পাব। তাওহিদ একটু দুঃখের ভান করে বলল, তখন আমার আদর কমে যাবে। আমার আদরে ভাগ বসাবে আমার জিনি রাজকন্যা কিংবা রাজপুত্র। বাচ্চাদের মতো কি যে বলো তুমি। সত্যিই ভেবেই ভালো লাগছে, একটা মানুষ্য সন্তান আমার কোল আলো করে আসবে। ছোট ছোট পা ফেলে পুরো ঘর হেঁটে বেড়াবে। আধো আধো বুলিতে মা মা ডাকবে। খুব ভালো, আর সাধারণ হবে তার বাবার মতো। তাওহিদ মুস্কানের কানে নাক ঘষতে ঘষতে বলল, জিনরানী, অনেক ভালোবাসি তোমায়। মুস্কান চোখ বন্ধ করে ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে গেল। মুহিবকে আগের মতো ওয়াফাহকে কোলে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলাতে লাগল।
ওয়াফা হঠাৎ করে জিজ্ঞেস করল, কি ভাবছ? ভাবছি আমাদের সন্তান 2-1 বছরের পর আর আমাদের থাকবে না, চলে যাবে জিনরাজ্যে, শাসন করবে সে রাজ্য। আমার কিন্তু ভেবেই আনন্দ হচ্ছে। তোমার খারাপ লাগছে না? ও আমাদেরকে ছেড়ে জিনরাজ্যে চলে যাবে। সেটার জন্য একটু খারাপ লাগলেও আমি কিন্তু সত্যিই গর্বিত। একজন সাহসী বিশেষ জিনবর পেয়েছি, আর একজন দায়িত্ববান সেরা জিন সন্তান পাচ্ছি। একজন মায়ের কাছে গর্ব কি জানো? যখন তার সন্তান বিশেষ কোনো স্থানে সম্মান লাভ করে। আমার সন্তান পুরো জিন রাজ্য সুনিপুণ আর সুন্দরভাবে পরিচালনা করবে এবং সেরা জিন সর্দার হবে। এতেই আমার আনন্দ। গুন্ডি বুটা আমার। এই শুনো না জিনবর। হুম বলো। খিদে পেয়েছে। এত রাতে? রান্নাঘরে বিরিয়ানি আছে, দাঁড়াও নিয়ে আসছি। না, বিরিয়ানি খাবো না। যাও না, একটা ডিম ভেজে দাও। ডিমটা একটু হলুদ হলুদ রাখবা, বুঝছো জিনবর? আগের মতো জ্বালানি শুরু হয়ে গেল না, তাই না? ওয়াফা হাসতে হাসতে মুহিবের বুকে মাথা গুজে। মুহিব হেসে হেসে জড়িয়ে ধরে ওয়াফাহর মাথায় আলতো চুমু খায়। ওয়াফাহ মিহিকণ্ঠে বলে উঠল, জিনবরটা আমার। আর ভাবতে থাকে, আমি আসলেই সৌভাগ্যবতী। এমন জিনবর পাওয়া সবার ভাগ্যে থাকে না। জিনবরের ভালোবাসায় যুগ যুগ বেঁচে থাকবে ওয়াফা মুশায়েরা। সবাই শুনে শুনে আক্ষেপ করবে, আমিও যদি একটা জিনবর পেতাম, হালকা ঈর্ষা ও করবে তাদের। ওরা ভীষণ ভাগ্যবতী বলে কথা। সমাপ্ত। কেমন হয়েছে জানাবেন। আমার নেক্সট গল্প জিনবর 4 আপনারা বললে নেক্সট সিজন তাড়াতাড়ি দিব। শ্রোতা বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।